তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সেলফিশ নেচার। তো সেলফিশ যে দুটো প্ল্যানেট, রাহু আর একটা হলো মঙ্গল। তো রাহু এবং মঙ্গল এরা কিন্তু শুধুমাত্র নিজের কথাই ভাবে। অর্থাৎ আমরা যখন ক্যারেক্টার এবং নেচার একটা মানুষের দেখব, তখন তার লগ্ন এবং চন্দ্র দুটোকেই দেখতে হবে। তো যদি কোনো কারণবশত লগ্ন এবং চন্দ্রের সাথে রাহু এবং মঙ্গল এই দুটো প্ল্যানেট যুক্ত হয়ে বসে থাকে, তখন তার মধ্যে শুরু হয় অসম্ভব রকম অত্যাচারের সিম্বল। অর্থাৎ সে খুব অত্যাচারী হবে, ডোমিনেটিং নেচার হবে, অন্য কারো কথা শুনবে না, শুধুমাত্র নিজের কথাই শুনবে, অন্য কারো কথা ভাববে না, শুধুমাত্র নিজের কথাই ভাববে। এই ধরনের ক্যারেক্টারের যে বৈশিষ্ট্য, সেই ব্যাপারটা কিন্তু জন্মছক থেকে খুব ইজিলি ডিটেক্ট করা যায়। তো আপনাদের এখনো পর্যন্ত যাদের যাদের জন্মকুণ্ডলী বানানো হয়নি, আপনারা বানিয়ে নিতে পারেন। জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে ফোন করবেন। জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের ফোন নাম্বার এখানে দেওয়া হচ্ছে। এখানে ফোন করলেই এবং বুকিং করালেই আপনারা কনসালটেন্সিও করাতে পারেন, কিংবা যাদের যাদের বাচ্চাদের এখনও জন্মকুণ্ডলী রেডি হয়নি তাদের জন্মকুণ্ডলী বানানোর জন্য অর্ডার দিতে পারেন। এবং যাদের যাদের মনে হচ্ছে বাস্তুতে কোনো ডিফল্ট, তারা বাস্তু দেখার জন্য বা রেকটিফিকেশনের জন্য বুকিং করাতে পারেন জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে।